আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। নিয়ে আসছি আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে আমি সুজির রসবড়া পিঠা বানাবো। তো সুজির রসবড়া পিঠা বানানোর জন্য যা যা লাগে তা আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ফার্স্টে আমি এখন একটা ডিম নিয়ে নিচ্ছি। আমি একটা আধা কেজির একটা সুজির প্যাকেট নিয়েছি। আর আধা কেজির জন্য একটা ডিম হলেই যথেষ্ট, চাইলে দুটোও দেওয়া যায়। তো আমি একটাই নিয়েছি, দেখি কি কেমন হয়। তো ভালো করে ডিমটাকে এখন ফেটিয়ে নেওয়ার পর একটু ভ্যানিলা অ্যাড করে দেবো। তো ভ্যানিলাটা অ্যাড করার কারণ হচ্ছে কাঁচার যে ডিমের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না আসে, এই জন্য একটু ভ্যানিলা অ্যাড করে নিলে ভালো হয়। তো আমি এখন একটু ভ্যানিলা অ্যাড করে নিচ্ছি যাতে গন্ধটা না আসে। অনেক ডিমের গন্ধটা পছন্দ করে না, তাই আমি অল্প পরিমাণে একটু অ্যাড করে নিচ্ছি। বেশিও দেওয়া যাবে না, একদম কমও দেওয়া যাবে না, যাতে গন্ধটা না আসে সেটাই হলেই হবে। তো এই যে আমি এখন ভ্যানিলা অ্যাড করে নেওয়ার পর আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে পরিমাণের দিকটাও খেয়াল রাখতে হবে, কম বেশি হয়ে গেলে ভালো হয় না। আমিও ফার্স্ট টাইম করছি, দেখি কেমন হয়, আল্লাহ ভরসা। তো এই যে এখানে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি সুজিটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। আর সুজিটাকে গরম পানি থেকে মিশিয়ে নিতে হবে। তো এই যে আমি এখন এই বাটিতে সুজিগুলো ঢেলে নেওয়ার পর এখন আমি গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই গরম পানিটাকে অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে দানা দানা না পড়ে যায়। যদি আপনি ভালো করে এটা মিশিয়ে না নিতে পারেন তাহলে কিন্তু দলা বেঁধে যাবে। তাই অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি খুব স্পিডি মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে দলা বেঁধে না যায়। দলা বেঁধে গেলে আসলে তেমন ভালো হবে না পিঠাটা, তাই আমি একটু চেষ্টা করছি যাতে দলাটা না থাকে, তাই একটু ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। একটু টাইম নিয়ে করলেই ভালো হয়, কারণ তাড়াহুড়ো করলে হবে না, একটু সময় হাতে নিয়ে করার চেষ্টা করবেন। সব কিছু কিন্তু তাড়াহুড়ো করা হয় না। তো এই যে এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছিলাম আর মিশিয়ে নিচ্ছিলাম। আর ঠিক তখনই আম্মু ফোন দিয়েছিল, তখন আম্মুর সাথে একটু কথা বলে জেনে নিলাম আরও কী করতে হবে। আম্মুর কাছ থেকে আসলে পিঠাটা বানানোর সব কিছু জেনে নিলাম, কীভাবে কী করতে হবে। যেহেতু ফার্স্ট টাইম করছি, আম্মুর কাছ থেকে অবশ্যই জেনে নিতে হবে। তো এই যে এখানে আমি ডিমটাও অ্যাড করে নিলাম, ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এটা মেশানোর পর কমপক্ষে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম যাতে এটা ভালো করে মিশে যায়। এইটা যদি ভালো হয় তাহলে অবশ্যই পিঠাটাও ভালো হবে। একদমই বেশি লিকুইড করা যাবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু এটা ঘন করেছি। আর এখানে আমি 2টা প্যাকেট নিয়েছি দুধের। যেহেতু আমি এটা লিকুইড দুধ দিয়ে করব আর আমি একটু চেয়েছি এটা যেন ঘন হয়, তাই একটু গুঁড়া দুধটা অ্যাড করে দিব। আর এই দেশি দুধগুলো আমার শাশুড়ি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল, সেই দুধটাই আমি এখন পিঠা বানানোর জন্য লাগাবো। আমি এখানে বেশি একটা পানি অ্যাড করিনি, অল্প পরিমাণে পানি অ্যাড করেছিলাম। তো এখানে আমি দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে দিব এখন। আর পরিমাণ মতো চিনি দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করে ঠিক তেমনই দিতে হবে। আমি তেমন একটা মিষ্টি পছন্দ করি না, তাই আমি একটু কম দিয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডের কাছে একটু মনে হয়েছে কম। ও তেমন বেশি মিষ্টি খায় না, তারপরও ওর কাছে তেমন একটু বেশি কম মনে হয়েছে। তাই আমি পিঠা ভাজার ফাঁকে আবার একটু দুধটাকে গরম করে নিয়েছিলাম চিনি দিয়ে। তো এখানে আমি কয়েকটা কিশমিশও দিয়ে দিলাম। তো দুধটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, না জানি নিচে না লেগে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ থেকে একটু দুধটাকে ভালো করে দিয়ে নিচ্ছি। তো দুধটা হয়ে গেলেই আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব। আমি একটু পরপর দেখে নিচ্ছিলাম যে মিষ্টি ঠিক ছিল কি না, কিন্তু আমার কাছে তখন ঠিক ছিল, কিন্তু তার কাছে একটু কম মনে হয়েছিল, তাই আমি পরে আবার একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম। তা আমি ফার্স্ট টাইম আসলে করছি, জানি না কেমন হবে, দেখি কেমন হয়। অবশ্যই একবার চেষ্টা করলে তো কোনো সমস্যা নেই। তো এখন আমি পিঠাগুলো ভেজে নিব। তো এখানে আমি তেল গরম দিয়ে দিলাম। আর এইটা আমি প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, অনেক সুন্দর মতো হয়ে গেছে এটা। এই যে এখানে আমি ফার্স্টে একটা দিয়ে দেখলাম কেমন হয়। আর একদমই তেল বেশি গরম করা যাবে না, আর চুলার তাপমাত্রাও একটু কমিয়ে দিতে হবে। বেশি দিলে কিন্তু পিঠা উপর থেকেই হয়ে যাবে, কিন্তু ভিতরে ভিতরে কাঁচা থাকবে। তাই এখানে আমি চুলার তাপটাও কমিয়ে দিয়েছিলাম, আর এখন অল্প একটা একটা করে দিয়ে দিচ্ছি।
আর আমি চামচের মাধ্যমে দিয়ে দিচ্ছি। আমার খুবই ভয় লাগে তেলের জিনিস যখনই করতে যাই না কেন আমার হাতে তেল লাগবে, আর আমার এটা খুবই খারাপ লাগে, আমার খুব কষ্ট হয়, এর জন্য আমি চামচের মাধ্যমে করছি। এই যে খুব সুন্দর মতো আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পুড়ে না যায়, আর একদম বেশি বাদামি করা যাবে না, আর সামান্য পরিমাণে একটু লালচে লালচে হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। তো এখানে আমি আবার একটু দুধটা দিয়ে দিয়েছিলাম, একটু চিনি আবার অ্যাড করে দিয়েছিলাম একটু কম হওয়ার কারণে। তো আমার যেই ফার্স্টে পিঠাগুলো ভাজা হয়েছে সেগুলো দিয়ে দিলাম। এখন আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। আসলে বাসায় একা থাকি, অনেক কিছু ইচ্ছা করে বানানোর জন্য, আমি চেষ্টা করি সব কিছু নতুন নতুনভাবে তৈরি করে আমার হাজব্যান্ডকে তৈরি করে খাওয়ানোর জন্য। আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ এই পিঠাগুলো আসলে কখনো খায়নি, আমার হাজব্যান্ডও ফার্স্ট টাইম খেয়েছে, তো আমিও আগ্রহের সাথেই করেছি, দেখি কেমন হয়। তো আমার পিঠা ভাজা শেষ, এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কেমন হয়েছে, খুবই সুন্দর হয়েছিল পিঠাগুলো, একদম ভিতরের রসগুলো ঢুকে গিয়েছিল। তো এখানে আমরা যেতটুকু খাবো অতটুকু পরিমাণে বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর বাকি পিঠাগুলো আমি বক্স করে রেখে দিব। আসলে এই পিঠাগুলো ঠান্ডা অবস্থায় খেতে খুব ভালো লাগে, আর এই পিঠাগুলো অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন, যারা যারা এখনও খাননি তারা একবার ট্রাই করে হলেও খাবেন, চেষ্টা করবেন, দেখবেন যে খুবই সুন্দর হবে। আমি ফার্স্ট টাইম করেছি, সেই অনুযায়ী আল্লাহর রহমতে খুব ভালো হয়েছিল, একদম খারাপই হয়নি। এই যে এখন আমি এই বক্সে করে রেখে দিচ্ছি, আমি এগুলো ফ্রিজে রেখে দিব। তো এই যে এখানে আমি ফ্রিজে রাখার জন্য আলাদা করে রেখে দিয়েছি। তো আজকে আমার পিঠা বানানোর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনারা যদি সাথে থাকেন অবশ্যই আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমার এই অবধি ভিডিও ছিল, আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো জায়গায় কোনো ভুল টুটি হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর আজকে এই অবধি ছিল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।